বেটু একই রকম ঝোল ভাত ডাল ভাত খেয়ে যদি বাচ্চা টোটালি বোর হয়ে গেছে, তাহলে একাদিন এই রকম ট্রিট ওদের দেয়া যেতেই পারে। ট্রিটটা কি সেটা অবশ্যই দেখাবো, তবে তার আগে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। হাই গাইজ, নমস্তে, আমি রিয়া আর আমার চ্যানেল মাই বেবি মাই ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। এক রকমের খাবার আমরা বড়রাই সবসময় খেতে পছন্দ করি না, তাহলে বাচ্চারা কেন করবে? তো সেই জন্য ওদের জন্য আজকে একটা স্পেশাল রেসিপি। এটা হচ্ছে সবজি পনিরের পোলাও। খুবই হেলদি একটা রেসিপি। এর মধ্যে প্রচুর পরিমাণে ভ্যারাইটির ইনগ্রিডিয়েন্ট রয়েছে, যেটা সবটা মিলিয়ে এটা একটা ওয়ান পট মিল বানায়, যেটা বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর। তাহলে চলো রেসিপিটা দেখে নাও। তো এটা বানানোর জন্য ফার্স্ট যে ইনগ্রিডিয়েন্টটা অবভিয়াসলি পনির। তো পনিরটাকে আমি কিউব শেপে কেটে রেখে দিচ্ছি। আর লাগবে আমার 4 চামচ বাসমতি রাইস। আমি বাসমতি রাইস নিয়েছি, তোমরা চাইলে না আতপ চাল বা গোবিন্দভোগ চালও নিতে পারো। তো এটাকে আমি ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে নিলাম, তারপর জলটাকে পাল্টে আর একটুখানি জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে 10 মিনিটের জন্য সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে আমি পনিরের কিউবগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এবার সাইড করে রেখে দিচ্ছি। এরপর মেন যে রান্নাটা সেটা করব, তার জন্য একটা কুকার চাপিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো বাটার, আর দিলাম একটুখানি দারচিনি, একটা ছোট এলাচ আর অল্প একটুখানি জিরে। তার সাথেই দিচ্ছি একটা তেজপাতা। এবারে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিচ্ছি 8-10টা কাজু। তোমরা চাইলে কিন্তু কিশমিশও দিতে পারো। কাজুটাও একটু লাল লাল হয়ে গেছে, তো ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম আগের থেকে কেটে রাখা কিছু সবজি। তো আমি ইউজ করেছি ক্যাপসিকাম, আলু আর তার সাথে হচ্ছে বিনস। তোমরা চাইলে গাজর, বিট যে কোনো কিছু দিতে পারো। নাড়াচাড়া করে নিয়ে চালটা দিয়ে দিলাম। চালটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ওপর থেকে আমি 1 কাপ পরিমাণে জল দিচ্ছি। জলের মেজারমেন্টটা কিন্তু দেখে শুনে করবে। এবার আমি দিলাম অল্প একটু নুন, অল্প একটু চিনি, অল্প একটুখানি গোলমরিচ। এবার নাড়াচাড়া করে নেবো। তার আগে আমি পনিরের কিউবগুলোকেও মিশিয়ে দিচ্ছি। এবার একটুখানি নেড়ে আমি প্রেশারে ঢাকনা লাগিয়ে আমি 2টো সিটি হওয়া অবধি আমি ওয়েট করব। তারপর পুরো প্রেশারটা যখন ছেড়ে যাবে তখন আমি প্রেশারটাকে খুলবো। দেখো প্রেশার ঠান্ডা হয়ে গেছে, প্রেশারটা অটোমেটিক খুলেছে, আমি কিন্তু ফোর্সফুলি খুলিনি। আমার পোলাওটাও কিন্তু রেডি হয়ে গেছে, দেখো একদম ঝরঝরে। আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। তাহলে চলো এটাকে এরপর সার্ভ করি। এর মধ্যে আমি যে ভেজিটেবলগুলো দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতেই পারো। আমার ছেলের এটা খুবই পছন্দের একটা খাবার। ওকে এই রকম টাইপের খাবার দিলে ও চেটেপুটে সব শেষ করে দেয়। যদি ওর খাবার নিয়ে সেরকম কোনো ঝামেলা নেই, তবু এই সমস্ত চটপটা খাবার পেলে ওর খুব ভালো লাগে। আর ও একটু সুইট টুথ, মানে ও একটু মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি মিষ্টির পরিমাণটা এরকম পোলাও টোলাও বানালে একটু বেশি করেই দিই। তোমরা চাইলে কিন্তু তোমরা এটাকে একটু ঝালঝালও বানাতে পারো, মিষ্টিটাকে অ্যাভয়েড করতে পারো। তাহলে আমি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগেছে অবশ্যই লাইক করতে হবে, আর যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর কি দেখতে চাও কমেন্ট সেকশনে জানাবে। আজকের মতো টাটা।